সিঁড়ির উপর দিয়ে যাচ্ছি ছাদে। তো আপনার আমার ছাদে দেখাবো। এবারে চারিদিকে মাঠ, দুপুরবেলায় এটা আমাদের গেট, সিঁড়ি, চারিদিকে মাঠ। একটু জুম করে দেখায়। দেখুন মাঠ, কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে এটা হ্যাঁ এটা মসুরি, আর ওখানে আছে শস্য। মাঠ বলতে গেলে মাটি আছে সব। আমি একটা ড্রাগন গাছ, কিন্তু একটু ফুলও হয়েছে। তো ফুলটা অবশ্যই তোমাদের দেখানোর জন্য আরো এসছে এখানে। তো ফুলটা নিচে, হ্যাঁ তো কোন দিক দিয়ে দেখাবো সেটা বুঝতে পারছি না। দেখো, দেখতে পাচ্ছ এই দেখো ফুলটা, এখান থেকে তো বোঝা যাচ্ছে না। সেদিন দেখো এইটুকু আমি মানে বলতে গেলাম ফুল গাছ, এগুলো সাদা। ওই বাড়িটা দেখছি না, এই দেখেন বাড়িতে ওখান থেকে লুকিয়ে পালিয়েছি, নিয়ে চলে এসেছি। তো এইটুকুটুকু নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম এইটুকুটুকু। তো কত বড় এইটুকুটুকু লাগিয়েছিলাম, এই দেখো এইটুকুটুকু লাগিয়েছিলাম, কিন্তু হয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে যে হয়ে গেছে, কিন্তু ফুল ও মাই গড আমি তো দেখেই নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখছি দেখো, আমি তো দেখিনি বা খেয়ালও করিনি। বা আমার সুন্দর হয়েছে, কলি হয়েছে গাইস, কলি 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 হয়েছে। আজ বুধের মধ্যে ফুল ফুটবে, সেটা তোমাদেরকে দেখাবো। কলি হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, হ্যাঁ এখানে একটা হয়েছে। এখানে একসাথে দুটো ভাবা যায়। এই দেখো দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে, দেখো আমি নৌকা যা খুশি লাগছে। আর ড্রাগনটা বা অনেক ফুল, আর দুদিন বাদে তোমাদেরকে দেখাবো। অনেক কলি ধরেছে। তো সামনে তোমাদেরকে অবশ্যই করে আমি ফুল যদি ফোটে অবশ্যই করে আমি দেখাবো, ফুলগুলা তোমাদের সাথে শেয়ার করব। তো ড্রাগন যদি হয়, আর তোমরা সবাই দোয়া করো যেন। আরেকবার অনেক ফুল হয়েছিল, হয়নি বৃষ্টির জন্য, এই জানে হয়। বা কমেন্ট করো যে কি করলে পানি হলেও কি করলে ড্রাগন হবে, একটু কমেন্ট করো, তাহলে হবে। তাহলে তোমাদের কমেন্ট পড়ে যেন আমি করতে পারি, আর সেটা যেন তোমাদের দেখাতে পারি, এটাই বলছি। তো জল দিতে হবে, আর জল দেওয়া হয়নি। দেখো আর অনেক ঘাস হয়েছে। আর কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি, আমার কিছুক্ষণ রাগ হয়েছিল, তাদের তোমরা একটা ভিডিও দেওয়া হয়নি। এখন আমরা যাব নিচে, আমরা যাবো এখন নিচে, চলো। এবার নিচে তোমাদেরকে পেন আমাদের ঘর দেখাবো, চলো। আমরা যাব যে ঘরে মানে আমাদেরকে আমরা যে ঘর আছে সে ঘরে এখন দেখাবো না, মানে অবস্থা খারাপ হয়ে আছে। তো সামনে ব্লগকে দেখাবো। তো এখন আমি দেখাবো যে এই আছে যে ঘরটা আমাদেরকে দেবো বলেছে, বা আমাদের মানে আমার আব্বু 10,000 টাকা দিয়েছে, মজুরি একটা ছাগল নিয়েছিলাম, দিয়ে ওইটা থেকে বেচে 20,000 টাকা হয়েছিল। দুটো ছাগল, খাসির ছাগল নিয়েছিলাম, দিয়ে দিয়ে ওইটা থেকে আবার আমার শাশুড়ি বললো ফ্রিজ নিতে, তাই আমি ফ্রিজ নিয়েছি। এরকম ফ্রিজটা কেমন হয়েছে আর নাম
আর ফ্রিজটা ভালো না কমেন্ট করে বলো। এখন এই খাটটা যাদের তো অবশ্যই আমার পছন্দ হয়, বা খাটের ডিজাইনটা কেমন তোমাদের ভালো লাগলো আমাকে বলো। আর এই ঘরে আসি না একটা কারণ আছে, তার কারণ হলো এই ঘরে মানে সাপ আছে, মানে পোকা আছে, সাপ নেই। তোমাদের সাথে মজা করছিলাম, সাপ নেই, পোকা আছে। আর আমার ভাসুর এই দেখেন এগুলো বইগুলো টেবিলে পড়তো। আর এখানে একটা কথা হলো সমস্যা, প্লাস্টার হয়নি, আমাদের কোনো ঘরে প্লাস্টার হয়নি, তাও থাকি রসুন পেঁয়াজ আলু এসব, তারপরে এসব আছে, তাতে গন্ধে আমি থাকি না এই ঘরে। এই ঘরে সবই মোটামুটি হয়ে গেছে। তারপর দেখাবো আমার ভাসুরের ঘরে, ওর ঘর তো দেখানো যাবে না, কারণ তাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো দেখো অন্ধকার, ওর ঘরটা আলো দিন দেখো। ওর পিছনে এরকম থেকে ওর ঘরে খাট নিয়ে একটা চৌকি আছে এতে দেখো। কিন্তু একটা মজার জিনিস, আমাদের এখানে একটা বেবির ফটো আছে। আমার তো, আমি কি বলি জানো, বলি যেন আমার একটা বেবি হয় এইরকম। তো বেবির ফটোটা এই দেখো, বেবিটাকে তো কিউট, আমার তো খুব ভালো লাগে। টাটা। তাহলে কিউট ফটোটাকে আমি টাটা করে চলে আসলাম। এইবার দেখাবো আমাদের রুম। এই দেখো আমাদের রুম, দেখো এই দেখো বড় রুম। অগোছালো হয়ে থাকে, আমার একদম গোছাতে ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগে না। তো এই দেখো এখানে তোমাদেরকে বাইরটাকে দেখাবো বলে, আমার শাশুড়ি আবার মানে কিছু লাগাতে গাছপালা ভালোবাসি, তো সেটার জন্য হচ্ছে বাচ্চা গাছপাতা আপনারা ভাবতেই পারে। তো এই দেখুন মাটি ছিল, ওখানে মাটি তোলা হচ্ছিল। আর এইখানে এই দেখুন এত কেন বলতে পারেন আপনারা, কারণ এখানে আছে কুমড়োর গাছ, তারপরে ধুদলের গাছ, এখানেও ধুদলের গাছ। কিন্তু দেখুন এখন ছাদ লাগবে না, জানে ছ্যামা ছ্যামা হয়ে গেছে একটু, দেখুন কত সুন্দর ছাদের মতন হয়ে গেছে, চলের মতন হয়ে গেছে। এবার দেখাবো আমি আজ আমি কি রান্না করছি। না আজ রান্না করেছি দেখাবো না, ফ্রিজে আমরা কী রেখেছি সেটা তো দেখাতেই পারবো না, পারবো না, কারণ আছে। কারণটা তো বলবো না, কারণটা তোমাদের কমেন্ট করে জিজ্ঞেস করতে হবে যে কিসের জন্য দেখায়নি। আর এইটা হচ্ছে আমাদের পাশ ঘর, রান্নাঘরে বক্স মক্স করা হয়নি, পাশ ঘর। তো কেমন হলো, ব্লগটা কেমন হয়েছে, তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি এরকম আরও ব্লগ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।